হ্যালো বন্ধুরা, গার্ডেনিং উইথ প্রিয়তা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো লিকুইড ফার্টিলাইজার। এই লিকুইড ফার্টিলাইজার সবগুলো গাছের জন্যই গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি যে ফার্টিলাইজারটা নিয়ে প্রথম যেটা বলছি সেটা হলো গোলাপ গাছের জন্য যে ফার্টিলাইজারটা খুবই গুরুত্বপূর্ণ সেটা নিয়ে। সেটা হলো ইউএসটি ফার্টিলাইজার। প্রত্যেকে আমরা বাড়িতে চা কম বেশি খেয়ে থাকি। তো এই চা পাতাগুলো ফেলে না দিয়ে সেগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে যদি এইরকম একটা কন্টেনারের মধ্যে দিয়ে মোটামুটি এখানে 500-র মতো আমার জল আছে, সেখানে দিয়ে যদি চা পাতাগুলোকে ভিজিয়ে ভালো করে 24 ঘন্টার জন্য রেখে দেওয়া যায়, তাহলে গাছের জন্য উপযোগী খুবই একটা সুন্দর ফার্টিলাইজার আমার তৈরি হয়ে যায়। তো এটাকে আমি মিক্সড করে ভালো করে 24 ঘন্টার জন্য সেটাকে রেখে দেব। 24 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, দেখো আমার ফার্টিলাইজারটা তৈরি হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে নিচের অংশটা কিরকম হলুদ হয়ে গেছে। তো এটাকে ভালো করে আমি লাড়িয়ে আবার একটু মিক্সড করে নিচ্ছি গাছে ব্যবহার করার জন্য। এটা একদম তৈরি হয়ে গেছে। এই ফার্টিলাইজারটা আমি মোটামুটি এখানে আমার 3 লিটারের মতো জল আছে। ভালো করে এটা আমি চাপাতিগুলোকে ছেঁকে নিয়ে সেই চাপাতিগুলোকে জলটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই চা পাতাগুলোকে আমি ফেলে না দিয়ে যে কোনো গাছের গোড়ায় ইউজ করতে পারবো। এই গাছের গোড়াতে আমি দিয়ে দেব। আর এবার জলটা এটাকে ভালো করে মিক্সড করে একটা কাটকির সাহায্যে ভালো করে লাড়া দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমার এই ফার্টিলাইজারটা তৈরি হয়ে গেছে গোলাপ গাছের জন্য। গোলাপ গাছ যেহেতু অ্যাসিডিক সয়েল পছন্দ করে আর চা পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, তা গোলাপ গাছের জন্য খুবই এটা ভালো। তো আমার সব কয়েকটা গোলাপ গাছ আছে, এই গোলাপ গাছের গোড়ায় আমি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, 15 থেকে 20 দিন পরে আমার গাছটা কি সুন্দর হয়ে গেছে। খুব সুন্দর ফুল চলে এসেছে। গাছটা আগে এরকম সুন্দর ছিল না, এখন গাছ ভর্তি আমার সুন্দর ফুল হয়ে গেছে। বন্ধুরা, আমরা এবার দ্বিতীয় যে ফার্টিলাইজারটার কথা বলবো সেটা খুব সহজেই পেঁয়াজের খোসা দিয়ে তৈরি করে নেওয়া যায়। আমরা সবাই রান্নাঘরে পেঁয়াজ ব্যবহার করে থাকি। এই পেঁয়াজের খোসাগুলোকে যদি আমরা ফেলে না দিয়ে আমরা একটু সংরক্ষণ করে রেখে দিই এবং এইভাবে কিছুটা পরিমাণে জল নিয়ে সেই খোসাগুলোকে ভিজিয়ে রাখা যায় 24 ঘন্টার মতো, তাহলে খুব সুন্দর একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি হয়ে যায়। কিন্তু এইভাবে ভালো করে ভিজিয়ে একটু লাড়া দিয়ে 24 ঘন্টার মতো রেখে দিলে এই ফার্টিলাইজারটা তৈরি হয়ে যায়। দেখুন আমার 24 ঘন্টা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে ফার্টিলাইজারটা তৈরি হয়ে গেছে গাছে দেওয়ার জন্য। তো এখানে আমি 500 লিটারের মতো জল নিয়ে 5 লিটারের মতো জল নিয়ে নিয়েছি এবং সেই লিকুইড ফার্টিলাইজারটা এটার মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো করে মিক্সড করে নেব। তারপরে বিভিন্ন গাছের মধ্যে এটা দিয়ে দেব। তো পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে জিঙ্ক, ফসফরাস এবং বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, যেগুলো গাছের জন্য খুবই সহায়ক। দেখো বন্ধুরা, 15 থেকে 20 দিন পর আমার গাছটার অবস্থা কি সুন্দর হয়ে গেছে। আমার গাছটা ফুলে পরিপূর্ণ হয়ে গেছে। বন্ধুরা, এবার যে তৃতীয় লিকুইড ফার্টিলাইজারটা সম্পর্কে আলোচনা করব সেটা খুব সহজেই কলার খোসা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। যেমন কলার খোসাগুলোকে ভালো করে শুকিয়ে সেইগুলোকে ছোট ছোট অংশে কেটে জলের মধ্যে ভিজিয়ে নিলেই এই লিকুইড ফার্টিলাইজারটা সহজেই তৈরি হয়ে যায়। আপনারা কলার খোসাগুলোকে শুকিয়েও নিতে পারেন, তাছাড়া এমনিতেও ভিজিয়ে 24 ঘন্টার মতো রেখে দিলে সেই লিকুইড ফার্টিলাইজারটা তৈরি হয়ে যায়। কলার খোসাতে যেহেতু প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, তাই এটা গাছের জন্য খুবই উপকারী। 24 ঘন্টা এইভাবে একটু গুলে সেটাকে রেখে দিলেই চলবে। দেখুন বন্ধুরা, 24 ঘন্টা হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে এই লিকুইড ফার্টিলাইজারটা আমার তৈরি হয়ে গেছে গাছে দেবার জন্য। এই লিকুইড ফার্টিলাইজারটা গোলাপ গাছ এবং জবা গাছে দিলে খুব ভালো হয়, কারণ
গোলাপ গাছ ও জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আসে, আর এটা প্রচুর পরিমাণে ফুল আনতেও সাহায্য করে। তো আমি এখানে 3 লিটারের মতো জল নিয়েছি, তার মধ্যে এটা লিকুইড ফার্টিলাইজারটাই মিক্সড করে দিয়েছি ভালো করে জলেগুলো। তারপর এই জবা গাছগুলোতে দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো ফুল গাছে এটা ইউজ করা যেতে পারে। দেখো কি সুন্দর ফুল গাছে আমার কড়ি চলে এসেছে 15-20 দিনের মাথায়। আজকে আমরা এই 3টা ফার্টিলাইজার সম্পর্কে আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আরও 3টা ফার্টিলাইজার নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত।